রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই। জিয়ান পাটি পেটিপে রুমে আসলো। বেডের উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এক কিশোরী। শাড়ি সরে যেয়ে কিশোরীর উন্মুক্ত হয়ে আছে শরীরের বেশ খানিকটা অংশ। আলতো হাতে কোলে তুলে নিল ঘুমন্ত কিশোরীকে। চুপিসারে সিঁড়ি বেয়ে নিচে চলে আসলো। গাড়ির সামনের সিটে নয়নাকে বসিয়ে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে দিল শরীরে। হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসলো। জিয়ান খানিকটা ভয় পেল। কিছু সময় সেভাবেই রইল। বুঝতে পারলো ঘুম ভাঙেনি। আলতো করে হাত সরিয়ে এনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। রাতের নীরব রাস্তা, দু একটা দূরপাল্লার বাসের শো শো ক্ষীণ আওয়াজ। সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। খুব ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে। নয়নার মাথাটা জিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছিল, তারপর নিচেই ঠিক করে রাখলো। বেশ কিছু দূর আসার পরে পুলিশ চেকপোস্ট পার হতে হয়। নয়নার মাথাটা গাড়ির সিটে ঠিকভাবে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে জিয়ান। গাড়ির কাগজপত্র সব দেখায়। একজন অফিসার বলে, আপনার সাথে গাড়িতে উনি কে? জিয়ান বলল, আমার ওয়াইফ। অফিসার বলল, আপনার ওয়াইফ, তার প্রমাণ কি? জিয়ান বলল, আপনার কি মনে হয় এই রাতে আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরবো? বলছি যখন আমার ওয়াইফ তখন অবশ্যই আমার ওয়াইফ। অফিসার বলল, প্রমাণ দেখান, তারপর বিশ্বাস করব। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? জিয়ান বলল, গত সপ্তাহে শুক্রবার। অফিসার বলল, আজকে তো রবিবার, নিশ্চয় আপনার ফোনে বিয়ের পিকচার আছে, সেটা দেখান। জিয়ান বলল, দেখুন স্যার, আমি একজন পাইলট, তাছাড়া আমার ওয়াইফ ঘুমিয়ে আছে, আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না। অফিসার বলল, আপনার বাসায় কারোর সাথে কথা বলিয়ে দেন, আর আপনি যেই হন না কেন আইন সবার জন্য সমান। হতেই তো পারে মেয়েটিকে আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। একজন যে জানালার কাছে বাড়ি দিয়ে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো। জিয়ান দ্রুত গাড়িতে এসে নিজের গায়ের শার্ট খুলে নয়নার গায়ে পরিয়ে দিচ্ছে। নয়না ঘুম ঘুম চোখ দুটো কোনো মতে খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আর ব্যথা দিবেন না। জিয়ান বলল, একদম চুপ, একটা কথাও বলবে না। বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে। শাড়ি তো খুলে রেখেছ অর্ধেক। আমার ওয়াইফকে এই অবস্থায় অন্য কেউ দেখবে, এটা তো হতেই পারে না। নয়না জোরে চিৎকার দিয়ে বলে, কে আছো বাঁচাও। বাহিরে পুলিশের লোকেরা বলতে থাকে, গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। জিয়ান বলল, একটা শব্দও করবে না, চুপ করে থাকো। এটাই বলে শার্টের বোতাম লাগিয়ে দিল। তোমার বাবার নাম্বার বলো। সুনয়না বলল, বাবার নাম্বার দিয়ে এত রাতে কি করবেন? আপনি না চৌধুরী বংশের ছেলে, তো বলুন, আমাকে হ্যারাসমেন্টের দায়ে আপনাদের চাকরি খেয়ে দেব। জিয়ান বলল, জাস্ট সাইলেন্ট, যেটা বলেছি সেটা করো। সুনয়না বলল, ফোনটা দিন, নাম্বার উঠিয়ে দেই। জিয়ান বলল, যেটা বলেছি সেটা করো। এরপর বের হয়ে এসে বলে, আপনাদের কাজ কি রাতের বেলা ভদ্র মানুষদের অসম্মান করা? অফিসার বলল, না, আমাদের ডিউটি দেশ ও জনগণকে নিরাপত্তা দেওয়া, আমরা সেটাই করছি। জিয়ান বলল, জাস্ট ওয়েট। কল করলো মাহবুব তালুকদারের নাম্বারে। কল ঢোকার আগেই কেউ একজন মোবাইল নিয়ে কল কেটে দিল। জিয়ান বলল, তুমি বাহিরে কেন এসেছো? সুনয়না বলল, তুমি আদর্শ হাজবেন্ডের মতো আমাকে প্রোটেক্ট করার জন্য একা লড়াই করবে, আর আমি ঘুমিয়ে থাকবো? আমি সুনয়না তালুকদার, পিতা মাহবুব তালুকদার। এই যে দুদিন আগে শুক্রবার গেল, সেই দিনটাই ছিল আমার আর আমাদের ভালোবাসার প্রণয়ের দিন। আমরা হাজবেন্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম, এতে আপনাদের সমস্যা কি? অফিসার বলল, আচ্ছা ম্যাডাম, সরি, তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না। সুনয়না রাগী কণ্ঠে বলল, আপনার বইয়ের সাথে নিশ্চয়ই আপনি বেমানান, তাই এসব উল্টাপাল্টা কথা বলছেন। এই চলো তো সময় নষ্ট না করে। এটা বলেই জিয়ানের হাতের মধ্যে হাত রাখলো। গাড়িতে এসে বসে জিয়ানের দিকে তাকিয়ে বলল, আসলে আমি অনেক সাহসী, কিন্তু সমস্যা হলো আমার আরেকটু সাহস দরকার, তারপর আপনার সাথে বোঝাপড়া করব। তো গাইস, যদি সম্পূর্ণ গল্পটা দেখতে চাও তাহলে এখনই রেদন ওয়েলসন ফায়ার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলের লিংক টিকটক বায়োতে দেওয়া আছে, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলেও আমাদের চ্যানেলটা সবার আগে পেয়ে যাবা। আর যারা খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট চাও, তারা এই ভিডিওতে 3টা করে কপি লিংক করে দিও। অনেকদিন ধরে গল্প দেওয়া হয় না, তাই আইডিটা ফিউজ হয়ে আছে, তো তোমরা বেশি বেশি করে কপি লিংক করে দিও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। আপাতত গল্পটা সবাই এনজয় করো।